হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকাল থেকে এত বৃষ্টি শুরু করেছে যে বৃষ্টি ছাড়ছেই না। আর কাপড়গুলো কেচেছি, কী করব, ঘরে দড়ি টাঙিয়ে কাপড়গুলো ঘরের ভেতরেই মেলে দিয়েছি। আর এইদিকে জল পড়ছিল, সবজি বাজারও কোনো কিছু ছিল না, সেদিন একটু বাজারও গিয়েছিলাম, ছাতা নিয়ে চলে গেছিলাম। আর ছাতা নিয়ে বাজার গিয়েছিলাম, এদিকে বৃষ্টিও পড়ছে, সেই জন্য আমি সবজি বাজারে কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো ঘরে এসে পরে রান্না টানা বসিয়ে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি ভাত ডাল বসিয়ে গিয়েছিলাম। এসে পরে তরকারি করে নিলাম, সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছি, ডাল আর ভাত করেছি। তো আমার অলরেডি রান্না কমপ্লিটও হয়ে গেছে। এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজতে যায়। তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে বাসন আছে, বাসন টাসনগুলো সব ধুয়ে নেবো। একটু জলটা ছাড়িয়েছে, তার মধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে পরে একটু শুবো। তারপর বিকেলে মাতৃ সম্মেলন আছে, আমার দিয়ে আবার যেতে হবে। তো এখন গোটা শ্রাবণ মাসটাই মাতৃ সম্মেলন চলবে। কালকে আমাদের বাড়িতে হলো, তো আমাদের বাড়িতে কালকে প্রচুর লোকজন খেয়েছে। আমি জানি না যে তোমাদের ওইদিকে হয় কি না। শ্রাবণ মাসে বড় মায়ের জন্ম মাসের দিনে মাতৃ সম্মেলন, প্রত্যেকটা ঘরে ঘরে মাতৃ সম্মেলন হয়। যারা দীক্ষিত তাদের বাড়িতে হয়, এরকম যারা দীক্ষিত নেয়নি তাদের বাড়িতে তো হয় না। আর প্রত্যেকটা দিদিভাইরা, গুরু ভাই, দিদিভাই সবাই দীক্ষিত নিয়েছে। তো যারা যারা দীক্ষিত নিয়েছে তাদের বাড়িতেই হয়, আমরা দীক্ষিত, তো সেই জন্য আমাদের বাড়িতেও কালকে হয়েছে। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আমাদের বাড়িতে। তো এখন আমার রান্না হয়ে গেছে, পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, এই ভাত, আর এখানে ডাল আছে, আর একটু আচার আছে। ওই আচার দিয়ে খাওয়া হয়ে যাবে, কেন কালকে প্রচুর খাটাখাটলি হয়েছে। এইটুকু রান্না করলাম, তাও ঘুম পাচ্ছে, ভোরবেলায় উঠেছি। তো চলো এখন আমি থালা নিয়ে নিয়েছি, খাবারটা বেড়ে পরে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আর এই থালাতে লিওকে দেবো খেতে, ভাত দেবো আর জল দেবো। তো চলো আমরা এখন দুপুরে খাবারটা ছেড়ে নিই। খয়েরি কালারের ঘোড়া, ওই বুঝিস না, আছে এই ওইটা সেই নীল মতো লোকটা রয়েছে না, আমি দেখতে বুঝতে পেরেছি। ওই ছোটো বড় বাচ্চাটা দেয়, ওইটা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকে হচ্ছে উল্টো রথ, সেই জন্যে এইদিকে রথটা আসছে, মানে যাচ্ছে এদিক থেকে, ওই ভেতর দিক থেকে এইদিকে পেরিয়ে যাবে। এই তো রথটা। মাসির বাড়ি থেকে এবার নিজের বাড়ি যাচ্ছে জগন্নাথ দেব। তো আজকে হচ্ছে উল্টো রথ, তো আমাদের এদিকে রথ বেরিয়ে গেছে, আর আমি রেডি হয়ে নিচে যাইনি, আমি ছাদের থেকে দেখে নিলাম যে রথটা ওইদিকে গেল। তো জগন্নাথ ঠাকুর আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছে। তো এই রথটা মনে হয় ওই দিকটায় গোটাটাই ঘোরাবে, ওই দিকে ভেতরে বাজার দিকে ভেতরে গোটাটায় ঘুরিয়ে পড়ে তারপরে যেখানে ছিল রথটা সেখানেই রেখে দেবে। তো এখন আমি কাজ করছিলাম, তখনই দেখছি যে রথটা আসছে। আর এখন বিকেলবেলায় দেখো কি সুন্দর ওয়েদার, বৃষ্টি আর কোনো কিছু পড়েনি, খুব ভালো লাগছে। আর হালকা হালকা এখন হাওয়া দিচ্ছে। আমাদের বাড়ির পাশে, মানে দুটো বাড়ির পাশেই এখানে হবে মনসা পুজো, সেই জন্যে আগে থেকে সব বাস ফাস বেঁধে রেডি করে নিয়েছে, প্যান্ডেল হবে এখানে, ভালোই ধুমধাম মনসা পুজো হয়। আমি
নিচটা এখন ফাঁকা, কেউ নেই। রঞ্জনা ওর মা আর সব চলে গেছে মাতৃ সম্মেলনে। এখন প্রত্যেক দিন মাতৃ সম্মেলন হয়, তো ওরা চলে গেছে। আর আমি এই কাজ টাজ বাগিয়ে জল আরও সব ভরবো, বাসন টাসনগুলো আর সব ধুলাম। কি সুন্দর ওয়েদারটা লাগছে। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা একটু ধুলাম, বাসন ধুয়ে এখানটা সামনেটুকু একটু ধুয়ে নিই, নাহলে তো এসে পরে এখানে আমরা বসি, ঘোরাফেরা করি। রান্নাঘরটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি।